যাকে আমি মা ডাকি তিনি আমার সৎ মা। আমার বয়স বর্তমানে 21। আমার জন্মের সময় আমার মা মারা যায় আমাকে জন্ম দিতে গিয়ে। তারপর 40 দিনের মাথায় বাবার জন্য আবার বউ আনা হয়, মানে আমার সৎ মাকে। সবাই আমাকে অপয়া অলক্ষ্মী বলতো। আমি নাকি আমার মাকে খেয়ে ফেলেছি দুনিয়াতে এসেই। আমার সৎ মা, বাবা আর দাদি ছাড়া সবাই মনে মনে আমাকে সহ্য করতে পারে না। আমার বয়স যখন 2 তখন আমার সৎ বোন শেখার জন্ম হয়। এখন আমার বয়স 21 আর শেখার বয়স 19। আমাদের দেখলে কেউ বলতে পারবে না শেখা আমার সৎ বোন। কেমন জানি চেহারাটাও মিলে যায়। আমাদের এক মায়ের পেটে জন্ম না হলেও আমাদের চেহারাটা প্রায় সেম। যখন আমি এসএসসি পরীক্ষা দিই, বাবা আমাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিল, আমার সৎ মার জন্য পারেনি। আমার মাকে বলেছিলাম, মা আমি আরো পড়তে চাই। আমার কোনো আবদার মা অপূর্ণ রাখিনি। সেদিনও আমার আবদার পূরণ করতে গিয়ে মা মার খেয়েছে বাবার কাছে। তবুও তিনি এক কথাই অটুট ছিলেন, আমার মেয়ে পড়বে। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার মেয়ের সব ভালো কাজে উৎসাহ দিব, আর ভুল করলে শাসন করব। বিশ্বাস করুন, এই 21 বছরে আমার সৎ মা আমাকে বুঝতেই দেয়নি আমি ওনার সৎ মেয়ে। আচ্ছা, আমি কতটা ভাগ্যবতী বলুন তো? আজ পর্যন্ত সবার কাছে শুনেছি সৎ মা কখনো আপন হয় না। তাহলে আমার মা কেন এমন? উনি কেন আমায় এত ভালোবাসেন? আমি একটু অসুস্থ হলে মা রাত জেগে বসে থাকে। আমি আমার আপন মাকে একটু মিস করি না যতটা মিস করি আমি আমার সৎ মাকে। আমি কোথাও গেলে মাকে এত পরিমাণ মিস করি বলার বাহিরে। আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসে। মনে হয় কেউ তার আপন মাকেও এত বেশি মিস করে না। বিশ্বাস করুন, পৃথিবীর কোনো অচেনা ব্যক্তি বলতে পারবে না উনি আমার সৎ মা। উনি আমাকে এতটাই যত্ন করত। আজ সেই মাও নেই। 14 দিন আমাদের 2 বোনের যত্ন নিতে নিতে নিজের যত্ন নিতে ভুলে গেছেন তিনি। আমার মা ভিতরে ভিতরে বড় অসুখ বাদিয়েও হসপিটালে 5 দিন থাকার পর চলে গেছে না ফেরার দেশে। মা গো, আমি তো আমার মাকে দেখিনি কখনো, তোমাকে মা হিসেবে জানি। কেন তুমি আমাদের 2 বোনকে ছেড়ে চলে গেলে? আমাদের চুলে কে বকা দিয়ে তেল দিয়ে দিবে বলো তুমি? কে আমাদের বকা দিয়ে ভাত খাওয়াবে? কেন এত ভালোবাসলে আমায়? আমি তো তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না। বিশ্বাস করো মা, তোমাকে ছাড়া ভালো থাকতে পারছি না। আমার কেন মনে হচ্ছে তুমিও আমাদের ছেড়ে ভালো নেই। পেটে না নিয়েও বুকে আঁকড়ে এত বড় করেছো তুমি মা। আজ কেন নেই তুমি আমাদের পাশে? মা গো, তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। মা, আমাকে নিয়ে যাও তুমি। তোমার 2 মেয়ে তোমাকে ছাড়া অসহায়। তোমাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে মা। আজ আমার এই ইচ্ছাটা কে পূরণ করবে বলো মা? আমার আপন মায়ের শূন্যতা কখনো অনুভব করতে দাওনি মা তুমি, কিন্তু আজ তো আমি তোমার শূন্যতায় শেষ মা, শেষ হয়ে যাচ্ছি। বিশ্বাস করো, তুমি কেন এত ভালোবাসলে? অনেকেই তো বলে সৎ মা ভালো হয় না। কোনো সৎ মা তো বাচ্চাদের খেতেও দেয় না, কত মারধর করে, কত নির্যাতন করে। আমরা চারপাশে তো তাই দেখি মা। কিন্তু তুমি কেন এমন ছিলে মা? সত্যি তোমার মতো মা পাওয়া ভাগ্যের ব্যাপার, যে নিজের সতীনের মেয়েকেও নিজের মেয়ের মতো আগলে রাখে। তুমি আসার আগে নাকি আমাকে কতই সবাই অপয়া ও লক্ষ্মী এগুলো বলতো। আমি নাকি আমার মাকে খাইছি এটাও বলতো। কিন্তু বিশ্বাস করো মা, তুমি আসার পর থেকে এই কথা আমার আর শুনতে হয় নাই। অনেক শুনেছি, অনেকের কাছেই শুনেছি। আমার মাকে দেখে কেউ বলতে পারতো না যে তিনি আমার সৎ মা। এতটাই যত্ন করতো, এতটাই কেয়ার করতো। কেউ আমাকে বকা দিলে আমার আপন মায়ের মতোই সে রুখে দাঁড়াতো। কেন কেউ আমাকে বকা দিবে? কিন্তু দেখো, আজকে তুমিই পাশে নি। এখন আমার হয়ে কেউ আর কথা বলবে না। তুমি কেন চলে গেলে? তুমি তো আমার মায়েরই ছায়া ছিলে। সত্যি মা, তোমার মতো মা হয় না। মহান আল্লাহ তাআলা যেন তোমাকে জান্নাতবাসী করে। একটাই চাওয়া, তোমার সাথে যেন আমার ওই জান্নাতে দেখা হয়। আল্লাহর কাছে একটাই চাওয়া, মা ওপারে ভালো থেকো। জানো আপু, আমার মা আমার বোন শিকার চেয়েও আমাকে বেশি ভালোবাসতো। মনে হতো আমি তার বড় মেয়ে, তার জন্য সে আমাকে এত ভালোবাসে। তোমরা সবাই আমার মায়ের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। এতক্ষণ ধরে যে স্টোরিটা শুনতেছিলেন, এইটা একটা আপুর জীবন থেকে নেওয়া।